ইতিহাস গড়ল বাংলাদেশ, শান্ত মুশফিকের জোড়া সেঞ্চুরিতে লঙ্কানদের কুপকার। আজকের দিনটা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক স্বর্ণালী অক্ষর হয়ে থাকবে। গ্যালারি অব ঐতিহাসিক মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলছে এক মহারণ, আর সেই মহারণে ব্যাট হাতে রীতিমতো জাদু দেখালেন আমাদের দুই কিংবদন্তি ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও এক অবিশ্বাস্য দ্রুত আর সাবলীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠতম সেঞ্চুরি তুলে নিলেন। চাপের মুখে দলের হাল ধরলেন। যখন একের পর এক উইকেট পড়ছিল তখন তিনি যেন একাই দেওয়াল হয়ে দাঁড়ালেন। তার এই ইনিংসে শুধু রান সংগ্রহ নয়, মনোবলে দলকে দিয়েছে এই বিশাল সাহস। আর অভিজ্ঞ মুশফিকুর রহিম, তার ব্যাট থেকে এলো আরো একটি অনবদ্য সেঞ্চুরি, টেস্ট ক্রিকেটে তার ১২তম সেঞ্চুরি, যা প্রমাণ করে কেন তিনি বাংলাদেশ ক্রিকেটে এক অবিচ্ছিন্ন অংশ। তার এই সেঞ্চুরি শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, দলের স্কোরবোর্ডে শক্তিশালী করার ক্ষেত্রে ছিল অপরিহার্য। ম্যাচের শুরুটা কিন্তু বাংলাদেশের জন্য সহজ ছিল না। টপ অর্ডার দ্রুত পতন, যখন দল ঢুকছিল ঠিক তখনই দাতা হয়ে এলেন শান্ত আর মুশফিক। তাদের জুটি যেন লঙ্কান বোলারদের সব পরিকল্পনা ভেঙে দিল। দারুণ বোঝাপড়া, অসাধারণ শট নির্বাচন আর নিখুঁত সব মিলে এক দুর্দান্ত পার্টনারশিপ করে তুললেন দুই তারকা। এই সেঞ্চুরিগুলো শুধু ব্যক্তিগত মাইলফলক নয়, এটা বাংলাদেশ টেস্ট ক্রিকেটের উন্নতির এক সুস্পষ্ট ইঙ্গিত। বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে এমন পারফরমেন্স সত্যি প্রশংসার দাবিদার। বিশেষ করে নতুন ওয়ানডে টেস্ট চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডের এমন শুরু দলের আত্মবিশ্বাসকে আরো কয়েক গুণ বাড়িয়ে। চলুন এক নজরে দেখেই নেই এই অসাধারণ ইনিংসে কিছু পরিসংখ্যান। নাজমুল হোসেন শান্ত ১৩৬ রান করেছেন ২৬০ বল খেলে, যার মধ্যে বাউন্ডারি মেরেছেন ১৫টি। বাউন্ডারিগুলোর মধ্যে ছিল একটি ৬ এবং বাকি ১৪টি ৪। মুশফিকুর রহিম ১০৫ রান করেছেন ১৮৬ বলে, যার মধ্যে ৫টি ৪, কোনো ৬ ছিল না। এই ইনিংসগুলো নিয়ে আপনার কি মত? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার পছন্দের শট কোনটি? শান্তর আত্মবিশ্বাসী ড্রাইভ নাকি মুশফিকের নিখুঁত কাভার ড্রাইভ?